আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, যে আমল ও দোয়ায় মিলবে সুন্দর জীবন ও মৃত্যু। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমান ও জমিনের জ্ঞান দেওয়ার পর দুটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন এবং একটি দোয়া পড়ার নির্দেশনা দেন। বিষয় দুটি ইবাদত আমল সম্পর্কিত, মুমিন মুসলমানদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং মর্যাদার। এই আমল, ইবাদত ও দোয়া সম্পর্কে নবীজি কি বলেছেন? কাফারাত ও দারাজাত ইবাদতের দুইটি বিশেষ পরিভাষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি ইবাদত সম্পর্কে উম্মতের মুহাম্মাদীকে জানিয়েছেন। এই ইবাদত ও দোয়ার মাধ্যমে সহজে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব। গুরুত্বপূর্ণ ইবাদত ও দোয়া সম্পর্কে হাদিসে পাকে এসেছে, হযরত আব্দুর রহমান ইবনুল আইশ ইবনুল আব্বাস ও মুআজ ইবনুল জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ, আপনি কি জানেন মালউল আলাহ কি বিষয়ে তর্ক করেছে? নবীজি বললেন, হ্যাঁ, আমি জানি। কাফারাত নিয়ে তর্ক করেছেন, কাফারাত নিয়ে বিতর্ক করেছে। কাফারাত হলো 1 নম্বর, মসজিদে নামাজের পর আরেক নামাজের ওয়াক্ত আসা পর্যন্ত অপেক্ষা বা জিকির আজগার করার জন্য বসে থাকা। 2 নম্বর, জামাতে নামাজ আদায় করার জন্য পায়ে হেঁটে মসজিদে চলে যাওয়া। 3 নম্বর, কঠিন অবস্থায়, অসুস্থ অবস্থায় বা প্রচণ্ড শীতের সময় অজুর স্থানে অঙ্গসমূহে ভালোভাবে পানি পৌঁছানো। যারা এভাবে উল্লেখিত আমলগুলো করলো তারা কল্যাণের উপর বেঁচে থাকবে, কল্যাণের উপর মৃত্যুবরণ করবে, আর গুনাহসমূহ থেকে এমনভাবে পবিত্র হয়ে যাবে যেন আজই তার মা তাকে প্রসব করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ, নামাজ আদায় করার পর এ দোয়া পড়ে নেবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাতি ওয়া তারকাল মুনকারাতি ওয়াল হুব্বাল মাসাকিনি ওয়া ইজা আরাদতা বিইবাদিকা ফিতনাতা ফাকাব্বিদনি ইলাইকা গায়রাল মাফতুন। অর্থ, হে আল্লাহ, আমি তোমাদের কাছে ভালো কাজ করার তৌফিক চাই, খারাপ কাজ থেকে বিরত থাকার শক্তি চাই, গরিব মিসকিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের সুযোগ চাই। যখন তুমি বান্দাদের মধ্যে পথ ভ্রষ্টতা এবং ফিতনা ফাসাদ সৃষ্টি করার ইচ্ছা করবে, তখন আমাকে ফিতনা মুক্ত রেখেই তোমাদের কাছে উঠিয়ে নেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, দারাজাত দারাজাত হলো সালামের প্রসার করা, গরিবকে খাবার দেওয়া, রাতে মানুষ যখন ঘুমে থাকে তখন নামাজ আদায় করা। হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী কাফারাত ও দারাজাত খুবই গুরুত্বপূর্ণ ইবাদত ও আমল। ইবাদতের পর আল্লাহ তাআলা উল্লেখিত দোয়াটি পড়তে বলেছেন। সুতরাং মুমিন মুসলমানদের উচিত হাদিসের নির্দেশনা অনুযায়ী কাফারাত ও দারাজাত নির্দেশিত আমল ইবাদত করা এবং উল্লেখিত দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কাফারাত ও দারাজাতের আমলের পাশাপাশি জীবন ঘনিষ্ঠ দোয়াটি পড়ার মাধ্যমে তার সাহায্য পাওয়ার তৌফিক দান করুন।